বদমাশি করলে কিন্তু এবার আমি ছাড়বো না। ওই ষষ্ঠী গায়েন পঞ্চায়েতে গুলি করে মেরেছিল আমাদের একটা ছেলে, এখনো পর্যন্ত আইসিসিউতে রয়েছে। গতকাল একটা বেনামে পোস্টার ফেল, নাম নেই, সাহস করে নাম দেয় আগে, তবে না বুঝবো এক বাপের ছেলে। সাহস করে এখানে 5 মিনিট দাঁড়া, তবে না বাপ বুঝবো যে এক বাপের মেয়ে, তাই না? একটা পোস্টার ফেললো কারা ওরা? সব জায়গা থেকে বলছে যে গতবারে বিজেপির যে ডোমজুরের প্রার্থী হয়েছিল তার লোকজনদের দিয়ে করিয়েছে। আর তারা এখন কি করছে, এটা আমি অনেক দিন ধরেই বলছি। আমার সঙ্গে যারা প্রেসের যারা ছিল, পাড়াতে বলেছিল, আমি তো বলেছিলাম বদমাশি করলে কিন্তু এবার আমি ছাড়বো না। ওই ষষ্ঠী গায়েন পঞ্চায়েতে গুলি করে মেরেছিল আমাদের একটা ছেলে, এখনো পর্যন্ত আইসিসিউতে রয়েছে। সেই ছেলেগুলো এখন সিপিএম এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে। 1.5 লক্ষ বেশি ওপরে বেশি ভোটে জিতবই, যাও, কেউ আটকাতে পারবে না। যত করছে তত নোংরামি ওদের পরিষ্কার। আবার সিপিএম বিজেপি দুজন মিলে এখন একসঙ্গে এক হয়েছে। আর সেলিম এসছিল না, সেলিম আসার পর থেকেই যত নোংরামি দেখো শ্রীরামপুর পার্লামেন্টে শুরু হয়েছে। সেলিমের মতো একটা নোংরা লোক, খুনি সেলিম, নোংরা সেলিম, সেই লোক হয় না। আমি তো ভেবেছিলাম ভদ্রলোক, আমি তো মীনাক্ষী সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়েছিল। মীনাক্ষী এখানে বলে গেল কল্যাণ ব্যানার্জি এমন ছড়িয়েছে যে মমতা ব্যানার্জিকে আসতে হয়েছে। একটা ল্যাঙ্গুয়েজ, একটা সিপিএমের নেত্রী, সাবস্ট্যান্ডার্ড, মানে একটা ভালো হয়েছে, দুটো সাবস্ট্যান্ডার্ড লোকগুলো একসঙ্গে হয়ে গেছে। সেলিম একটা নোংরা লোক। সেদিন যখন মন্ত্রী ছিল আমাদের মাথার পায়ে বসেছিলাম ডেপুটেশনে, আমাদের মাথায় ওপর দিয়ে পা তুলে তুলে গেছিল আমার, পঙ্কজদা, সুব্রত বক্সি। একটা নোংরা লোক, ওই তো রিগিং করাতো। ও আসার পর ও এলো এখানে 2-3টে মিটিং করলো, এইসব প্ল্যানগুলো চোখে দিয়ে চলে গেল।